রিয়েলাইজেশন, এই স্তরগুলো আস্তে আস্তে আমাদের লাভ করতে, তবে হবে সাধনা। যাই হোক, ব্রহ্মা যখন বললেন, ব্রহ্মাকে বলছেন, কি বলছেন? অহোমেবাস, ব্রহ্মাকে ভগবান বলছেন, অহোমেবাস্যমেবাগ্রে নান্যযৎ সদসৎপরম। এই শ্লোকে তিনটে অহম আছে। অহোমেবাস্যমেবাগ্রে নান্যযৎ সদসৎপরম পশ্চাদহম যদচ্চ চৌবশিষ্যতে সস্যহম। সৃষ্টির আগেও আমি ছিলাম বাবা ব্রহ্মা, এখন আছি, আর ধ্বংসের পরেও, প্রলয়ের পরেও আমি থাকবো। অহম অহম অহম। এটাকে ভগবান মানে ব্রহ্মা বা সেটাকে আবার লিখলেন সৎ চিৎ আনন্দ। সৎ মানে এটা সর্বক্ষণ বর্তমান থাকে, সনাতন। সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবে। সৎ বলে সনাতন। আর চিৎ মানে চিন্ময়, আমাদের হাসছি, কথা বলছি, ঘুরছি ফিরছি, এগুলো সব চেতন আছে বলেই করতে পারছি, চেতন নেই কিছু হবে মরা চিন্ময়। কেন? এটা ভগবানের অনুচিত অংশ, আমরা হচ্ছে সব চিনি। কেউ বলবেন না, বলতে পারে আমি শৈব, গণপত্র, সব ভগবানের অনুচিত অংশ। শাস্ত্রের কচকচানি বুঝতে না পেরে আমরা আমাদের মনোকল্পিত ধর্ম নিয়ে আমরা বলতে পারি আমরা শৈব, শাক্ত, অমুক তমুক নানা রকমের সব মতবাদ, খ্রিস্টান, জৈন, মুসলমান বলতে পারি, কিন্তু আমরা সবাই অনুচিত অংশ, ভগবানের অনুচিত অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যতক্ষণ ভগবানের অংশ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে ততক্ষণ আমরা বলি আমরা জ্ঞান্ত, আর যখন চলে যায় তখন বলা হয় মৃত, মরা। আনন্দ, ভগবান আনন্দময়, আমরা আনন্দ চান, দুঃখ চান। বলুন আনন্দ কেন চান? কেন? ভগবানের সঙ্গে যুক্ত আছে বলে আমি আনন্দ মানুষ, আনন্দময় হতে চাই, কিন্তু হতে পারছি না। কেন? ভগবানকে বাদ দিয়ে সব কিছু, ভগবানকে বাদ দিয়ে যা কিছু করবেন সেটা হচ্ছে দুঃখময়, মায়া। আপাত দৃষ্টিতে কিছু লাভ হচ্ছে বটে, কিন্তু পরবর্তীকালে সেটা হচ্ছে ক্ষতির চরম একটা উৎস হয়ে সেটা কর্মের ফল তো ছাড়বে না। কর্ম সবসময় টানবে আমাদের কর্মের দিকে। সেটাকে আমাদের চৈতন্য চরিতামৃত পরিষ্কার করে জানালেন, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা বাড়তে লিখেছে রেখেলিয়া। আমারই কর্ম আমারই হাত ও গলায় বেঁধে টানছে কোথায়? সেই গর্তে, কুবিষয় বিষ্ঠা গর্তে। আমার একটা কথা আমি নিজে বানিয়ে বলিস না, সব আমাদের আচার্যগণের কথা মহামণি বেদব্যাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেখা হয়েছে, সেগুলো হচ্ছে। তারপরে কি বললেন? ব্রহ্মাকে ভগবান কি বললেন? অর্থম যত প্রত্যেত না প্রত্যেত চাত্মনি তদ্বিদ্বদ মনোমায়াং যথা ভাস যথা। আমি মায়া থেকে, মায়া আমার থেকে উৎপত্তি, কিন্তু মায়া আমাকে কষ্ট করতে পারে না। আমি মায়াতীত। ভগবান মায়ার বশ, মায়া বশীভূত নয়, আমরা মায়ার বশীভূত। যে মুহূর্তে ভগবানকে ভুলবো সেই মুহূর্তে মায়া আমার গলায় বেঁধে যাবে। কে বললেন? সেই কৃষ্ণদাস কবিদাস বললেন, কৃষ্ণ ভুলি সেই অনাদি বহির্মুখ অতি মায়া তারে দেয় সংসারাদি দুঃখ।
সত্যি নয়, সত্যি বলে মনে করে ছুটছে। মরুভূমিতে মরীচিকা দেখা যাচ্ছে, সত্যি করে জল পাওয়া যায় কি? ছুটছে, প্রতীক ছুটছে, জলাশয় আছে যে ছুটছে, যত ছুটছে মরীচিকা তত পিছিয়ে যাচ্ছে। তারপরে যারা একটা জায়গা এমন সময় হলো, প্রতীক জল তেষ্টায় এমন পেল, সে চলতে না পারে মরুভূমিতে পিছিয়ে পড়ে পড়ে। আমাদের এই সংসার রূপ মরুভূমিতে আমরা সবাই সুখের পেছনে ছুটছি, সুখরূপ মরীচিকার পেছনে ছুটছি। সুখটা আছে কোথায়? সুখটা আছে ভগবানের। ভগবান সুখের প্রতিমূর্তি, ভগবান আনন্দের প্রতিমূর্তি, ভগবান শান্তির প্রতিমূর্তি। কে বলে যে ব্রহ্মা বললেন সচিব আনন্দ। কে? সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর কৃষ্ণ। ঈশ্বর কারা? কারা? যারা একটু বড় হয় তারা ঈশ্বর। আর পরমেশ্বর মানে যার সমান সমান কেউ নেই, সব নিচে না, পরমেশ্বর বলে কৃষ্ণ। যা হচ্ছে কৃষ্ণ বলছেন মায়া আমার থেকে উৎপত্তি হয়েছে, আমি কিন্তু মায়াতে বশীভূত নই। মায়া আমি, মায়ার বশ আমি। আর বলছেন কি যথা মহান্তি ভূতানি ভূতেষু চরবচস্তুন প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন প্রবশ্যম। যত জীব সব আমার থেকে আসছে, তাদের গন্তব্যস্থান কিন্তু আমার দিকে, যতক্ষণ আমার দিকে ফিরছে তাদেরকে এই জগৎ ভ্রমণ করতেই হবে। কি জগৎ? দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগৎকে ভ্রমণ করতেই হবে। জন্মাতে হবে কর্ম অনুযায়ী, কখনো মানুষ, কখনো জলচর প্রাণী, কখনো গাছপালা পাহাড় পর্বত, কখনো কৃমিকীট রেপ্টাইল মানে সরীসৃপ, কখনো বা আমাদেরকে পাখি জন্ম, ৮০ লক্ষ জন্ম ঘোরার পরে নাকি মানুষ জন্ম। এটা পদ্মপুরাণ বলছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, যেটা বললাম না বাংলা, সেটা কি সংস্কৃত। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃময়া রুদ্র সংসকম পক্ষিণাং দাস লক্ষণম ৩০০ লক্ষানি পশব। জলজা নবলক্ষণ, ৯ লক্ষবান জলজ পানি, হাঙর কুমির নানা রকমের সব জলজ পানি। আবার স্থাবরা মানে স্থাবর জনগণ আছে, জন্ম হয়েছে, জীবন আছে, কিন্তু এক স্থান থেকে আর যেতে পারে না, গাছপালা পাহাড় পর্বত। তারপরে কৃময়া রুদ্র সংসক, কৃমিকি হয়ে রুদ্র মানে 11 লক্ষ, 9 লক্ষ আর 11 20 লক্ষ, আর 20 লক্ষ বা গাছপালা পাহাড় পর্বত, 40 লক্ষ হয়ে গেল। পক্ষিণাং দাস লক্ষণম, পাখি জন্ম 10 লক্ষ বার, 50 লক্ষ হয়ে গেল। তারপরে ৩০০ লক্ষানি পশব, 30 লক্ষ বার পশু জন্মে, 80 লক্ষ পরে। তারপরে সুযোগ নিচ্ছে কতবার মানুষ পাওয়া যাবে? ৪০ লক্ষানি মানব, 4 লক্ষ মানুষ জন্ম। এই 4 লক্ষ বার মানুষ জন্ম পেয়ে যদি আমরা নাটকের যথার্থ অভিনয় করতে পারলাম না, অভিনয়টা কি? যা কিছু করব সব ভগবানের সুখের জন্য, পরমেশ্বর ভগবানের সুখের জন্য করব। যা কিছু করবো, যেমন নয় যে সন্ন্যাসী হতো উদ্ধার পেতাম না। 4টে আশ্রম বানিয়েছে ভগবান, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4 আশ্রমের মাঝখানে রাখতে হবে ভগবানকে। যা কিছু করতে ভগবানকে উদ্দেশ্য করে, তবে হবে না আসল নাটকের অভিনয়, মানে কোয়ালিফাইড, মানে যোগ্যতা সম্পন্ন অভিনেতা আর অভিনেত্রী। মা বিয়ে করলাম, ভালো পত্নী হতে হবে। ভালো পত্নী মানে কি?
পতিকে ভগবানের সেবায় সহায়তা করতে হবে। ভালো স্বামী মানে কি? পত্নীকে ভগবানের সেবায় সহায়তা করতে হবে। ভালো বাবা মা মানে কি? সন্তানকে ভালোভাবে ভক্তি শিক্ষা দিয়ে বড় করতে হবে। এইভাবে যদি জীবনটাকে সম্পূর্ণ ভক্তিময় করা যায়, তাহলে বলছেন যে আসল অভিনেতা অভিনেত্রী হলাম। এটা হচ্ছে ফিক্স ইউর মাইন্ড টুয়ার্ডস লর্ড, মানে মনটাকে সম্পূর্ণরূপে ভগবানেতে সংযুক্ত করে। এটাই হচ্ছে আমাদের অভিনয়। ভগবান এটাই চায়, আর কিছু না। আর এটা সুযোগটা আসে একমাত্র মানুষরা পাওয়া যায়। কেন? মানুষকে ভগবান তার স্বভাব দিয়ে পাঠায়। মানুষ ছাড়া বাকি সব জন্তু জানোয়ার যত জীব রয়েছে সকলকে ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছে। দেখবেন না গরু, বাংলার গরু ঘাস খাচ্ছে, অস্ট্রেলিয়ার গরু মাংস দেখেছেন কখনো? খাবে? কখনো খাবে না। ঘাস না থাকলে শুকিয়ে মরে যাবে, তাকে মরে যেতে খাবে না। বাঘও তাই। দেখুন, কখনো দেখবেন না বাঘ এখানে ঘাস খাচ্ছে আর এক জায়গায় মাংস খাচ্ছে। মাংস না থাকলে ঘাস না খেয়ে শুকিয়ে মরে যাবে। ভগবান সকল জীবকে স্বভাব দিয়ে পাঠিয়েছে, মানুষ রূপ জীবকে স্বভাব না দিয়ে পাঠিয়েছে। স্বভাবটা পাচ্ছি কোথা থেকে? আমরা দেখা যায় 6টা কন্টিনেন্ট আছে তো, টোটাল মহাদেশ কথা 6টা। এই 6টা মহাদেশে যে ঘুরে দেখবেন, প্রত্যেকটা মানুষের যে ফিজিওলজিক্যালি শারীরিক গঠন কিন্তু এক, কিন্তু খাদ্যাভ্যাস আলাদা আলাদা, ভাষা আলাদা আলাদা, কালচার সংস্কার আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, সব আলাদা। কেন? যেরকম সঙ্গ পেয়েছে সেরকম স্বভাব হয়েছে। কিন্তু জানোয়াররা সঙ্গ না পেলেও ভগবানের দ্বারা প্রেরিত তার স্বভাব তার পেয়েছে। কেন এটা দিয়েছে? ভগবান মানুষকে, মানুষের জীবকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে। মানে তোমার 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 বিচারটা তুমি করো। তোমাকে দুটো জিনিস দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সর্বোত্তম বুদ্ধি দিয়েছি, আর স্বাধীনতা দিয়েছি। তো নাস্তিক হতে পারো, আস্তিক হতে পারো, দুটোই করতে পারো। করো, তোমার ছাড়বে। অভিনয় যদি ভালো করো ভগবান নিয়ে যাবে, অভিনয় যদি খারাপ করো রেখে দেবে। কতবার সুযোগ পাবে অভিনয় করা এই মানুষজন পেয়ে? সবাই অভিনয় করছে। ঘাসটা অভিনয়, ঘাস নিজের নিজের নাটক বিক্রি করছে। ঘাস কখনো অন্য কিছু করেছে? ঘাস, ঘাস, পালা, পাহাড়, পর্বত, জন্তুরা সব ভগবানের স্বভাব অনুযায়ী কাজ করছে। কিন্তু মানুষকে ভগবান স্বভাব দেয় না। এই জন্য ভগবানের অনুগামী হয়ে যে মানুষ করেছে, মানুষ চলছে, সত্যি করে চলছে, দেখা লোক দেখানো নয়। যারা সত্যিকারের ভগবানের স্বভাবে, যেটা ভগবান যেটা চায় সেই স্বভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা হচ্ছে কোয়ালিফাইড অ্যাক্টর, যোগ্যতা সম্পন্ন অভিনয়। তাদেরকে ভগবান এখান থেকে নিয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত কোয়ালিফাইড অ্যাক্টর হতে পারলো না, তাদের মনটা সম্পূর্ণ ভগবানতে আবিষ্ট হতে পারলো না। ভাববেন না ভগবানের মনটা আবিষ্ট মন্দিরে যেতে হবে, এমন নয়। ভগবানকে মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। আর যা কিছু করবো ভগবানের সুখের জন্য করব। এই বিচারে প্রতিষ্ঠিত না হতে পারলে কখনো কোয়ালিফাইড অ্যাক্টর হওয়া যায় না। আর কোয়ালিফাইড অ্যাক্টর হতে না পারলে আমরা কখনোই এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী থেকে উদ্ধার হতে পারবো না। এটাই হচ্ছে অভিনয়। অভিনয় কনসিকুয়েন্স। তুমি কোয়ালিফাইড বা যোগ্যতা সম্পন্ন অভিনেতা হয়ে যাও, অভিনেত্রী হয়ে যাও, তোমার উদ্ধার হয়ে যাবে। এমন কিছু না সন্ন্যাসী হতে পারে, উদ্ধার হবে না। গৃহস্থ উদ্ধার হওয়া যায়, ব্রহ্মচর্য উদ্ধার হওয়া যায়। এটা সরল কথা আমরা বলছি। আমি বলছেন যথা মহান
जानन्ति भूतानि चरवचस्मनो प्रविष्टन्न प्रविष्टानि तथापि सुनतवश्यम् एतावदेव जिज्ञासं तत्त जिज्ञासनम् अन्वारातिरेकं दक्ष सर्वत्रो सर्वदा ईतन्मतं समाविष्ट परमेण समाधिना भवनकल्प विकल्पेषु न विमज्जति करिहिचित् পরিষ্কার জানিয়ে দিলেন ভগবান এই কতগুলো কথা ব্রহ্মাকে বলেছে ব্রহ্মা সেই সৃষ্টি করতে আরম্ভ করলেন সৃষ্টি আরম্ভ হয়ে গেল জল থেকে জলচর পানি সৃষ্টি করলো জল থেকে জলচর পানি সৃষ্টি করলো স্থলচর পানি সৃষ্টি করলো গাছপালা পাহাড় পর্বত সৃষ্টি করলো জিমিকের সৃষ্টি করলো আনন্দ পেলেন না জন্তু জানা সৃষ্টি আনন্দ পেলেন না লাস্টে মানুষ সৃষ্টি করলেন মন থেকে যে কটা মানুষের সৃষ্টি করলেন মন থেকে সবাই চতুর কুমার নারদ সব কি বলে সংসারে প্রবিষ্ট করা কেন হবে না ব্রহ্মা নারদের মধ্যে রেগে গেলেন বিবাহ করো সংসার করো না করবো না পিতা তো বলছি করো করবো না আমি তো অভিশাপ দিচ্ছি তাকে থাকতে পারে ব্রহ্ম অভিশাপ পিতা তো অভিশাপ দিচ্ছি তাকে থাকতে পারে নারদ ছেলে হয়ে ব্রহ্ম অভিশাপ দিল তোমার পূজা করো কেউ করবো না এখন কিছু করে দেখবো ব্রহ্মার মন্দির আছে আর কোথাও মন্দির তখন ব্রহ্মা তার শরীরের ডান দিক থেকে একটা মানুষ শরীর সৃষ্টি করলো যার নাম হচ্ছে মনু আর বাঁ দিক থেকে একটা মহিলা শরীর সৃষ্টি করলো তাকে শতরূপা মনু শতরূপার যে মিলন সেখানে সৃষ্টি হলো দেবতী আকুতি প্রসূতি তারপর হচ্ছে উত্তানপাত প্রিয়ব্রত এইখান থেকে সৃষ্টি তারপরে আমরা মনু থেকে আসছি আমরা বলি মনুষ্য আমরা কোনো বলি না ফানুষ্য ধানুষ্য গানুষ্য বলি কি আমরা মনুষ্য বলি কেন মনু থেকে আমরা ভগবান মনুকে সৃষ্টি করলেন মনু আর যিনি হয়তো সত্যবতর সত্যবতর মনি যিনি হলেন যিনি লিখেছেন না যে আমাদেরকে কার্তিক মাসে কীর্তনটা করে কীর্তন করে নামামি শরণ সত্যবত মনি যাই হোক এই ধরনের যেটা কথা হচ্ছে যে আমাদের মনটাকে ভগবানের লাগাই কিন্তু বাংলায় তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভগবানকে দেখে কেউ জানে না শৈলকারী যা বলে ভগবান যে দুর্গা উপাসনা করে দুর্গা ভগবান আরে ভগবান মানে হচ্ছে ঐশ্বর্য মান মানে হচ্ছে মালিক কোন ঐশ্বর্যের মালিক সর্বৈশ্বর্যের মালিক কে বললেন ব্যাসদেব বললেন কোথায় বললেন ভাগবত বললেন ঐশ্বর্যস্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যম জ্ঞান বৈরাগ্যস্য সর্বভগবদ্গণঃ এই ছটা ঐশ্বর্য যার কাছে রয়েছে অ্যাবসলিউটলি রয়েছে তিনি হচ্ছেন ভগবান আমাদের ঐশ্বর্য অনিল আম্বানি ঐশ্বর্য আছে অনিল আগরওয়াল ঐশ্বর্য রয়েছে মাপা যায় সেটা মায়া মানে মায়া মায়া অনুগত মায়ার দ্বারা করার যাকে মাপা যাবে না পরিসীমা সীমা পরিসীমা ভগবান কৃষ্ণ 7 বছর বয়সে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিলেন অনায়াসে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে
7 দিন 7 রাত রাখলেন। শক্তি অসীম মূর্তি। ভগবান কৃষ্ণ 6 দিনের শিশু পুতনাকে দাঁতের মাড়ি দিয়ে কামড়ে মেরে ফেললেন, যার শরীরের পরিমাণ হচ্ছে 12 মাইল। দেখালেন আমার মাড়ির শক্তি। এরকম সব এগুলো কে বুঝতে পারে? ভগবানের কৃপা হয় তখন আমরা ভগবানের কৃপা নেই, আমরা সব বলে সমস্ত মানে মাইথোলজি সব কাল্পনিক ঘটনা বলে না ইন্ডিয়ান মাইথোলজি, মাইথোলজি তো নয়। এখানে প্রমাণ রয়েছে কংসের জেল এখনো পর্যন্ত রয়েছে। রাধাকুণ্ডের কঙ্কন কুণ্ড, যেখানে রাধাকুণ্ড ব্যাঙ্গেল মানে হচ্ছে চুরি দিয়ে ধরেছিল কুণ্ড, সেই কঙ্কন কুণ্ড যখন রাধাকুণ্ড খনন করা হয় তো এখনো পাওয়া যায়। আমি কি করে বলবো মাইথোলজি? মনটাকে সম্পূর্ণ ভগবানেরকে নিবিষ্ট না করা পর্যন্ত আমরা কখনো প্রকৃত অভিনেতা অভিনেত্রী হতে পারবো না ভগবানের জন্য। আর যত অভিনেত্রী না হওয়া পর্যন্ত আমাদেরকে দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগতে বারবার বিভিন্ন শরীর নিয়ে আসতে হবে, দুঃখ পেতে হবে। আনন্দ চাইছি বটে, আনন্দের কাছে যেতে পারে, আনন্দকে ডাকছি না। আনন্দী মানে যিনি আনন্দ করছে তাকে আমরা ডাকছি, আমরা ডাকছি অন্য কারণ। আসছে, আভাস দিচ্ছে আনন্দে, কিন্তু আনন্দ এই জন্য মানুষ জন্ম পেয়েছি, ভগবান আমাদেরকে মার দিয়েছে, সব মার দিয়ে মাতামাতি করছে। বুঝতে দেখছিলাম যাচ্ছি সঠিক আছে যাচ্ছি দেখছি আমাদের মানুষ যে দিয়েছে জন্মটা, ভগবানেতে মনটা লাগানো, মনটা ভগবানের যাচ্ছে কিনা দেখতে হবে। লেখাপড়া করলেও ভগবানের দিকে চাই, পড়ালেখা শিখে দাও কৃষ্ণ ভক্তি পরিবারে আজীবন আমাদের বিদ্যা জীবনে সেই সে বিদ্যার ফল জানিয়া নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত ভিতর। পরিষ্কার আমাদের শাস্ত্র পরিষ্কার জানিয়ে দিয়েছে, আচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছে। যা কিছু ভগবানের সঙ্গে সংযুক্ত না করা যায় তাহলে আমরা কোয়ালিফাইড একটা হন, আর জীবন কাটুন, সার্থক করুন, সফল করুন, শান্তি না করুন, আনন্দ। ওম শান্তি, ওম শান্তি।
Yeah.